ওয়েলকাম কেরালা ব্লগ। এখন আমরা কেরালাতেই রয়েছি। খুব সুন্দর একটা জায়গা এটা, দারুণ। এখানে বোটিং হয়। তো জায়গাটায় ঘুরবো আর এক্সপ্লোর করব, আর কেমন অনুভূতি হবে সবই তো তোমরা দেখতেই পাবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ফুল ভিডিওটা কেরালা। তো এখানে বোটিং হয় এইখানটা। পুভার, এই প্লেসটার নাম পুভার। এটা কেরালার মধ্যেই পড়ছে। এখানে খুব সুন্দর বোটিং হয়, দারুণ ভিউ। আপনাদের সঙ্গে ভিউটা ফুল শেয়ার করব। তো সঙ্গে থাকুন না, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা এখন ব্যাক ওয়াটারে রয়েছি। এখানে জলের স্রোতটা উল্টো দিকে হয়। কেরালা একদম পানা, এটা হাত দিয়ে ধরা যাচ্ছে। কি সুন্দর ভিউটা। আমার সত্যি কথা সব জায়গা সম্পর্কে বেশি আইডিয়া নেই, ঘুরতে এসেছি, যতটুকুনি জানতে পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর ভিউটা দেখুন, মানে জাস্ট ভিউটা এনজয় করুন, দেখবেন সেটাই খুব ভালো লাগবে। नदी का नाम नैयार है। नैयार नदी। हाँ, नैयार नदी। नैयार 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 नदी। वीडियो दे तो फोटो करो, वीडियो करा। এখানে জলের স্রোতটা একদম উল্টো দিকে হয়, একমাত্র জায়গা যেটা। অসাধারণ ভিউটা। লক তিন দিকে ব্যাক করো, ব্যাক করো। এখন লাইফ জ্যাকেট পরে বসে আছি। এত সুন্দর ভিউটা চারিদিকে।
এই একটা এখানে একটা বাঁক, ম্যানগ্রোভ, এটা ম্যানগ্রোভ ফরেস্ট, কেরালা ম্যানগ্রোভ ফরেস্ট। সিলেকশন করতে হলে কত জায়গায় ভালো জায়গা कैमरा बंद कर সব নিয়ে সামনেই গোল্ডেন সি বিচ আছে এখানে।
যে গোল্ডেন সি বিচ ওখানে দেখা যাচ্ছে। जैकेट खोल के अपना अपना सीट का ऊपर रखो। জলে জলে পা দিয়ে নামতে হবে। এই যে গোল্ডেন সি ব্রিজ, সমুদ্র চড়ছে। এই যে ট্রেন, এখান থেকে নামলাম, নেমে গোল্ডেন সি ব্রিজে এলাম। কেরালা গোল্ডেন সি ব্রিজ, অসাধারণ ভিউ। এই বালিতে বিশাল বিশাল ঢেউ আসছে। কেরালা গোল্ডেন সি ব্রিজে এসছি, দারুণ লাগছে ফিলিংসটা, একদম অন্যরকম। আর এত বড় বড় ঢেউ, এই যে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছি, খুব সুন্দর লাগছে। এখানে এখানে ঘোড়া রয়েছে, ওখানে উট রয়েছে, দারুণ লাগছে, দারুণ ফিলিংস। এদিকে ওই নদীটা, যে নদীটা করে এলাম, আর এদিকে হচ্ছে সেই সমুদ্রটা। এই যে এদিকে খাল, মানে যেই খালে করে এলাম আমরা বোটিং করে, আর এই দিকে হচ্ছে গোল্ডেন সি, কেরালা গোল্ডেন সি। দারুণ দারুণ ভিউ। এবার আমরা একটা নেক্সট যাব, আমরা এখন গোল্ডেন ব্রিজ থেকে চলে যাচ্ছি, নেক্সট একটা জায়গা ভিজিট করব। यहाँ पर है संगम, क्या है? फ्लोटिंग होटल।
কেরালা ফ্লোটিং হোটেল। মাদার মেরিয়াম স্ট্যাচু। Mother Mariam statue. আমরা পৌঁছে গেছি এটা ঘোরার। এক্সপিরিয়েন্সটা দারুণ হলো। আপনাদের কেমন লাগলো এরকম এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, সঙ্গে থাকবেন। বাই বাই কলকাতা ইউটিউব চ্যানেল, আপনাদের সকলের চ্যানেল, একটু পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন। কেরালায় আজ যা যা ঘুরবো আপনাদের সঙ্গে শেয়ার করব যতটা সম্ভব। নেমে গেছি এখন লঞ্চ থেকে, এবার এই ভলভোতে যাব। আমরা এই গাড়ি থেকে নামলাম কেরালার এই যে আদিমালা শিবা টেম্পল। খুব সুন্দর মন্দিরটা, অসাধারণ ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা শিব ঠাকুরের ইয়ে, এত সুন্দর ভিউটা লাগছে, অসাধারণ। সামনেই সি বিচটা মন্দিরের। অসাধারণ অসাধারণ। মন্দিরে ঢোকার রাস্তা, এখানে সব মনে হয় টিকিট নিতে হয়। এই যে মন্দির, ভিউটা এটা সুন্দর ভিউ। মোবাইল অ্যালাউ করে না, তো এখানে সকলকেই মোবাইল রেখে যেতে হচ্ছে। তাই সরি, আপনাদের সঙ্গে এই মন্দিরের ভিডিওটা শেয়ার করতে পারি। এখান দিয়ে আমরা বেরোলাম, এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ভেতরটা অপূর্ব সুন্দর, মানে ধারণার বাইরে এত সুন্দর আর্ট, দেখার মতো দেখার মতো। শিব পার্বতীর আর্টই বেশি, গণেশ রয়েছে, মানে কিছু জিনিস তো ভাষায় প্রকাশ করা যায় না, ঠিক তেমনই একটা জিনিস। কেরালায় এলে এই মন্দিরটায় অবশ্যই ভিজিট করবেন, অবশ্যই ভিজিট করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই ভিজিট করবেন মন্দিরটা। দুর্দান্ত মন্দিরের ভিউ। আর এখানে দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গটা কি বিশাল, আর এই সামনেই সাগর। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। অসাধারণ এই ভিউটা। দেখা হয়ে গেছে পেছনে ভিউ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের এখান থেকে। এখানে প্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছে, এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর দিকটা, বিচ আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, এবার যাই।
আজিমালা টেম্পল দারুণ লেগেছে। এখানে নামলাম একদম বিচের ধারে। আমাদের হোটেলটা একটু হেঁটে যেতে হবে। আর রাস্তাগুলো ঢালু রাস্তা, মানে একদম ঢালু রাস্তা। এটা একটা বলতে গেলে কেরালার এক পাহাড়ের ওপর অবস্থিত ছোট একটা শহর। হ্যাঁ, এখানে কেরালা তো সমতল জায়গা নয়, ছোটোখাটো পাহাড়ি, উঁচু নিচু। তাই তো যাই, আশা করি খুব ভালো এক্সপিরিয়েন্স হবে আমারও আর আপনাদেরও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঢালু, একদম ঢালু রাস্তা, আর সামনেই সমুদ্র। ওই যে দেখা যাচ্ছে সমুদ্রটা, খুব সুন্দর জায়গা। সাইডে একটুখানি দোকানপাটও রয়েছে। দারুণ ভিউ, দারুণ। ওই যে আমাদের হোটেলটা, আর এই যে এখানে বিচ। কিন্তু এখানে একটা জিনিস দেখে অবাক হলাম, এখানে বালিটা পুরো কালো। সিরিয়াসলি পুরো কালো বালিটা। পুরো কালো বালিটা সমুদ্রের সামনে। কেরালার সমুদ্র তীরে সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে ভিউটা, খুব সুন্দর লাগছে ভিউটা। সন্ধ্যাবেলা বিচের ধারে দারুণ লাগছে। এটা কেরালার কোভালাম বিচ, খুব সুন্দর ভিউটা, দারুণ লাগছে। এই বিকেলবেলা বালির ওপর দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছে। আর ওই দিকের আকাশটা এত সুন্দর লাগছে। দারুণ ভিউ, দারুণ ভিউ। সাইডে অনেক মার্কেট রয়েছে, ছোট ছোট, যেমন সমুদ্রের পাড়ে মার্কেট হয় তেমন। प्राइस क्या है? क्या चाहिए? इसका प्राइस क्या है? ये 1 kg 1200। हाँ, 1200 बनाए थे देने के लिए। चिकन की भी भैया
Fry or a curry, up to your choice. এখানে ওই রান্না করে মাছ বিক্রির জন্য সব জিজ্ঞেস করা হচ্ছিল সমুদ্রের ধারে। তো যেভাবে দাম বলছে খাওয়া খুব মুশকিল, তার থেকে ভিউ এনজয় করি, যখন যেটা হবার হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে কোবালামে দ্বিতীয় দিন, কেরালাতে দ্বিতীয় দিন আজকে। এত সুন্দর লাগছে সমুদ্রটা, আর আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে একদম ভিউটা এনজয় করা যায়। খুব সুন্দর লাগছে সকালবেলা, এখন সকাল 6:15 বাজে। সূর্যটা ওঠেনি ঠিক করে, বাট খুব সুন্দর একটা সকালের ফিলিংস, দারুণ লাগছে। একটু পরেই আমরা সাইট সিনে যাব আর কিছু মন্দিরও দর্শন করব। এখানে মন্দির এত বেশি এত বেশি। আর ওই যে দূরে দেখছেন, ওই যে ওটা লাইট হাউস, ওখানেও যাওয়া যায়, ওখানে টিকিট আছে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই সমুদ্রের ধার থেকে। ওই যে হোটেল আমাদের, ওই যে বেরিয়ে পড়ে এখন এবার ওপরের দিকে যাচ্ছি। গাড়ি এখানে নিচে নামতে পারবে না, ওপরে গাড়িটা রয়েছে, যাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। এখানে সেই নর্থ বেঙ্গলে যেমন রাস্তায় উঠতে হয় ঠিক তেমনই রাস্তা, সামনেই সমুদ্র, ওই জন্য রাস্তাটা এরকম ঢালু করেছে। তো চলুন, আমরা এখন লাইট হাউসের দিকে যাচ্ছি। এইদিকে অনেকটা দিক দিয়ে হেঁটে এলাম, ভিউটা দারুণ। ওই যে লাইট হাউসের ভেতরটা সিঁড়ি, এখান দিয়ে সিঁড়িও আছে আর এই লিফটও আছে। লিফটও আছে, তো যেটা করে সুবিধা যাওয়া যায়, বাট আমি লিফট চুজ করছি কারণ আমাদের এখান থেকে আরও অনেক জায়গায় যেতে হবে। তো করে উঠছি এখন। পৌঁছে গেছি প্রায়। পৌঁছে গেছি, একটু কটা সিঁড়ি উঠতে হবে। এই চল নাম, গাড়ি চলে এসছে। গাড়ি যাও। বেরিয়ে গেছি, এবার নিচের দিকে যাচ্ছি। আমরা এখন একটা কেরালার হোটেলে খেতে ঢুকেছি। এখানে কেরালার এখানে পুরি আলাদা দাম, তরকারি আলাদা দাম। কারণ এখানে পুরি আলাদা নিতে হবে, তরকারি আলাদা নিতে হবে, আমাদের ওখানের মতো একসঙ্গে পাওয়া যায় না। সত্যি কেরালা খুব কস্টলি শহর। এই ভিউ গাছের আঠা থেকে রবার তৈরি হয়। এখানে আমরা একটা খুব সুন্দর জঙ্গলে রয়েছি, কেরালার এটা খুব সুন্দর, দারুণ।
আমরা কেরালার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর যত গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি ভেতরটা কত ঠান্ডা আর ঠিক কেমন মানে একটা সুন্দর লাগছে, আর রোদ কম। ঘন জঙ্গল। এটা হচ্ছে চা বাগান, কেরালার চা বাগান। চেকিং হচ্ছে সব জায়গায়, এরকম মোড়ে মোড়ে চেকিং হচ্ছে। এই যে পুলিশ চেকিং করছে। আমি তোমার ফেভারিট জায়গায় এসে গেছি, পাহাড়। এখন রয়েছি আমরা কেরালা তিরুপন্তিপুরাম। এত সুন্দর ভিউ। কি ফরেস্ট পন্ডু চেকপোস্ট কি একটা, এখানে 2-3 বার চেকিং হলো, তারপর এখানে আসলাম। তো ভিউটা এত সুন্দর, অসাধারণ ভিউ। তো চলুন আরেকটু উপরে। দারুণ ভিউটা। এই চলে এসেছি, পৌঁছালাম। ভিউটা কেরালার পাহাড়ের, সুন্দর ভিউটা। আমরা ওই যাচ্ছি ওই রাস্তা দিয়ে, ওই হচ্ছে তো ওই টিলার দিক থেকে ভিউটা দারুণ আসে, অসাধারণ। তো চলুন গিয়ে আপনাকে ভিউটা দেখাচ্ছি পুরোটা। খুব চড়াই রাস্তা একদম। তোমার কে ডেকেছে?
একটা অসাধারণ ভিউ। এখানে বৃষ্টি পড়ছে কেরালার। দূর থেকে বুঝতে পারছেন মেঘটা আস্তে আস্তে এগিয়ে আসছে, মেঘের পাহাড়টা ঘিরে নিচ্ছে, একদম কালো মেঘ হয়ে গেছে, চাদরের মতো ঘিরে নিচ্ছে মেঘটা। অসাধারণ ভিউ। কেরালায় যে যখন তখন বৃষ্টি আসে এখন সেটা বুঝতে পারলাম। একদম অনেকটা ওপরে উঠেছিলাম, এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, জামা কাপড় পুরো ভিজে গেছে। দেখুন এটা কিন্তু পুরো মেঘ, হঠাৎ বৃষ্টি নামলো কেরালার এইভাবে, হঠাৎ বৃষ্টি নামলো দিয়ে এরকম মেঘ একেবারে নেমে গেল। কি সুন্দর ভিউটা। ঢালাই রাস্তা। আবার কিছুক্ষণ পরে এইরকম পরিষ্কার হয়ে গেল আকাশটা, মেঘটা পুরো কেটে গেল। মানে আজকে দুরকম ভিউ নিজেও দেখলাম আর আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। খুব ভালো লাগছে, পুরো মেঘটা কেটে গেল। এখন আমরা গাড়ি দাঁড় করিয়ে একটু আনারস খাচ্ছি। এখানকার আনারসটা এত সুন্দর, কেরালায় বা কন্যাকুমারীতে আমরা খেয়েছি আনারস এত সুন্দর। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ায় লোকের ডাবের কথা বলে, নারকেলের কথা বলে, কিন্তু আনারস এখানে অসাধারণ টেস্ট। আপনারা এলে একটু ট্রাই করবেন আনারস। হোটেলে এখন আমরা খেতে ঢুকবো, তো যাওয়া যাক। আর কি খাই সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা এখানকার চালের ভাত, একটু মোটা মোটা, এই তরকারি, আর এই একটা ফিশ কারি নেওয়া হয়েছে এক্সট্রা, সামুদ্রিক ফিশ। তো খেয়ে দেখা যাচ্ছে। আমরা এই হোটেলে খেলাম এতক্ষণে, রাস্তাটা এত সুন্দর, ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা একদম ক্লিন রাস্তা, একদম ক্লিন রাস্তা, দারুণ লাগছে ভিউটা এখানে। আর খাওয়া দাওয়া কি খেলাম আপনাদের তো শেয়ার করলাম। তো এবার যাব একটা মন্দির দর্শনে, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। এটা পদ্মনাভ স্বামী টেম্পলের ঢোকার রাস্তাটা। এটার হাতিটার কোনো ইতিহাস আছে? পদ্মনাভ স্বামী টেম্পল। ও ওইখানে 20 টাকা ধুতি পাওয়া যাচ্ছে গো। 150 50 ভাড়া? 50 টাকা কেনা ধুতি পাওয়া যাচ্ছে। ওই যে ওইটা না পদ্মনাভ স্বামী টেম্পলটা, ওই যে দূরে দেখা যায় পদ্মনাভ স্বামী টেম্পল। আমি মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এখানে এইভাবে খালি গায়ে যেতে হয়, এইরকম ধুতি টুতি পরে আমিও পড়েছিলাম। সেই ছবিটা শেয়ার করে দেবো, কারণ ভিডিও তুলতে পারিনি। এখন আমরা গাড়ির দিকে রওনা হচ্ছি। আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু শিওর নই ওখানে যেতে পারবো কি না, তাই দেখছি কি হয়। আপনারা সঙ্গে থাকুন। আর মন্দিরের ভেতরটা ফোন তো অ্যালাউ নয়, আর খুব চেকিং করে ঢোকাচ্ছে, তাই দেখাতে পারলাম না। আপনারা ভিডিওতেই হয়তো আগের অনেকে ভিডিও আপলোড করেছে, সেখান থেকেও জেনে নেবেন পদ্মনাভ মন্দিরের ব্যাপারে, যে অ্যালাউ হয় না। তো
তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কতটা শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে। পদ্মনাভ টেম্পল থেকে বেরিয়ে এই মন্দিরটা এলাম, অসাধারণ সুন্দর মন্দিরটা। এখানে সব দোকানপাট রয়েছে, আপনারা যদি পুজো দিতে চান তো দিতে পারেন। এই যে মন্দিরটা, ওদিকে একটা প্রোগ্রাম হচ্ছে নাচের, ওইদিকে গাড়ি পার্কিং এর জায়গা, আর সব প্রদীপ টদীপ জ্বালাচ্ছে। আর ওই যে মন্দিরটা ওদিকে, ওখান থেকে লাইন দিয়ে যেতে হয়। ওই ওখান থেকে লাইন দিয়ে এখানে এরকমভাবে ঢুকতে হয় ভেতরে দেবী মন্দির। মন্দির থেকেই দর্শন করে বেরোলাম, ওই যে মন্দির, ওখান থেকে দর্শন করে বেরিয়ে এখানে এসে দাঁড়ালাম। এখন এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তো কেরালার ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালকে অনেক রাতে ফিরেছিলাম, তাই ভিডিওটা এন্ডিং করতে পারিনি, আজকে তাই এন্ডিং করলাম একেবারে সমুদ্রের ধারে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বাই।